আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারের পক্ষ হতে ফ্রিল্যান্সার রাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি প্রফেশনাল গিগ তৈরি করার জন্য প্রফেশনাল ট্যাক্স কালেক্ট করবেন। ট্যাগ, যে ট্যাগগুলোর মাধ্যমে ক্লায়েন্ট বা বায়াররা সচরাচর সার্চ করে থাকে ফাইবারে অ্যান্ড সেলার কালেক্ট করে থাকে। বেসিক্যালি এমন অনেক ধরনের কমপ্লেইন কিংবা অনেক ধরনের এমন টাইপের সেন্টেন্স আমরা শুনে থাকি যে মার্কেটে আমার গিগের র্যাঙ্ক পাচ্ছে না, সার্চ করলে আমার গিগ শো করছে না, কিংবা এমনটা পাওয়া যায় যে আমার গিগের ডাউন হয়ে গিয়েছে যার ফলে ইমপ্রেশন কমে গিয়েছে। সো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যদি আজকে আমার ভিডিওটা দেখেন। সো অ্যাটলিস্ট শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি যে প্রসিডিউরটা দেখাবো এই প্রসিডিউরটার মাধ্যমে আপনি 7টা কিংবা 10টা যতটাই গিগ বানান না কেন, প্রসিডিউর যদি আপনি এটা ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার যে গিগটা বানাবেন সেটা অবশ্যই এক ধরনের প্রফেশনাল একটা গিগ বানানো হয়ে যাবে এবং আপনার সার্চ ইঞ্জিনে আপনার গিগের র্যাঙ্কটা উপরে উঠবে। অবশ্যই আমি এটা বলতে হবে যে আপনার যদি গিগ সবকিছু ঠিক করেন তারপর যদি আপনি সেল না করতে পারেন তাহলে কিন্তু আপনার গিগ কখনোই র্যাঙ্ক পাবে না। সেল ইজ অন্যতম একটা ওয়ে। বিষয়টা এমন, আপনার সবকিছু তৈরি করেছেন আর আপনার এই ফাইবারে কাজ করছেন, আপনি বসে আছেন বা কাজ করতেছেন কিন্তু আপনি কাজ ডেলিভারি দিচ্ছেন না বা ডেলিভারি দিতে পারছেন না আপনার দক্ষতার অভাবে, তাহলে কিন্তু আপনার এই আমার প্রসিডিউরটা কাজে আসবে না। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যেটা করব, আমি বর্তমানে বায়ার হিসাবে এখানে আছি। বায়াররা সিম্পলি কিন্তু এমন একটি ইন্টারফেস দেখতে পাই, তাই না? নরমালি তারা সাইন ইন করে না বা পরবর্তী টাইমে তারা সাইন ইন করে। ওকে, এই অবস্থায় আমি চাচ্ছি যে আমি একটা ই-কমার্স একটা ওয়েবসাইট বানাবো। সেই জন্য আমি ই-কমার্স এক্সপার্ট বা ই-কমার্স যারা ওয়েবসাইট বানিয়ে থাকে তাদেরকে আমি হায়ার করতে চাচ্ছি। প্রথমেই আমি জাস্ট একটা এমএস ওয়ার্ড ফাইল আমি ওপেন করছি। ধরেন এটা একটা এমএস ওয়ার্ড ফাইল আমি ওপেন করেছি বা নোটপ্যাড ওপেন করেছি। তাহলে আমি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাই তাহলে নরমালি আমি কিভাবে সার্চ করতে পারি? বিল্ড বিল্ড ই-কমার্স ওয়েবসাইট। ওকে, বিল্ড ই-কমার্স ওয়েবসাইট দিয়ে আমি সার্চ করলাম, আমি একজন ক্লায়েন্ট দিয়ে সার্চ করলাম। তাহলে সার্চ করার পর দেখবো যে অনেক সেলারদের অ্যাকাউন্ট আমার এখানে শো করছে। আচ্ছা, এখানে বেস্ট আমি 5টা সেলারের অ্যাকাউন্ট আমি এখানে দেখব। ধরেন 16,569টা সার্ভিস অ্যাভেলেবল এই ট্যাগ সার্চ করার পর। ওকে, সো আমি একটা গিগ বানাবো, আই উইল বিল্ড ই কমার্স ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস। তো বিল্ড ই কমার্স ওয়েবসাইট থাকবে আমার হেডিং। সো এই হেডিং এ বেচ করে, এই হেডিং দিয়ে যদি কেউ সার্চ করে এই গিগগুলো প্রেজেন্ট করবে বা এই গিগগুলো কি এখানে শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে প্রথম যে ব্যক্তিটা আছে এই ব্যক্তি প্রোফাইল আমি ওপেন করছি একটা। এটা 146টা এবং সে লেভেল 2। ওকে, এটা 173টা, সেও লেভেল 2। আমি এটা ওপেন করছি। ওকে, এই আই বিল্ড ই কমার্স স্টোর এটাও লেভেল 2, এটাও আমি ওপেন করছি। তাহলে কয়টা ওপেন করছি? তিনটা ওপেন করার পর আমি আর ভালো মানের কি দেখতে পারি? আমি আর দেখছি এর চেয়ে ভালো কোয়ালিটির আর কোনো কিছু আছে কিনা। ওকে, আমি তিনটে পেয়েছি। ধরেন আমি এটাকেও, এটা 31টা যদিও, তারপর এটাকেও আমি ওপেন করছি যেহেতু প্রথম সারির, সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করছি। তার মানে আমার 5টা গিগ ওপেন করা হয়ে গিয়েছে, তাই না? তাহলে এই প্রথম গিগের ব্যক্তিটাকে একটু দেখি, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, প্রথম গিগের এই ব্যক্তি বলছে আই উইল বিল্ড ই কমার্স ওয়েবসাইট অনলাইন স্টোর উইথ ওয়ার্ডপ্রেস ও কমার্স। ওকে, আমার এগুলো ফলো করার দরকার নেই। আমি যেটা করব, তার এই ব্যক্তি ট্যাগ কি ট্যাগ ইউজ করেছে, আমি একটু নিচের দিকে আসবো। একদম নিচে স্ক্রল করে আসবো। নিচের দিকে আসলে আমরা দেখবো যে এই ব্যক্তি 5টা গিগ রিলেটেড ট্যাক্স ইউজ করেছে। আমি এইভাবে কপি করব, তারপর কপি করার পর আমি এখানে পেস্ট করব। ধরেন এ 1 নাম্বার ব্যক্তি, উনি এই ট্যাগগুলো ইউজ করেছে। ওকে, আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, ফন্ট সাইজটা একটু কমিয়ে দিচ্ছি যেন দেখতে বা শুনতে একটু সুবিধা হয়। 22 দিয়ে রাখছি। ওকে ওকে, সো A1 1 নাম্বার ব্যক্তি দিয়েছে কি ই-কমার্স
তারপর দিয়েছে ওয়ার্ডপ্রেস, তারপর দিয়েছে অনলাইন স্টোর, তারপর দিয়েছে ই কমার্স ওয়েবসাইট, ওকে, তারপর দিয়েছে অনলাইন স্টোর। ওকে, অনলাইন স্টোর দুইটা নাকি, অনলাইন সব অনলাইন স্টোর। ওকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি একটি স্পেস দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, এই পাঁচটা। তাহলে আমি আসি দ্বিতীয় নম্বরে চলে যাই, 2 নম্বরে। এই 2 নম্বর ব্যক্তি বলছে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অর বিল্ড ই কমার্স ওয়েবসাইট। মোটামুটি কাছাকাছি আছে কিন্তু, তাই না? ওকে, ওনার ট্যাক্সগুলো আমি দেখি। এই ট্যাক্সগুলো আমি এটা কপি করছি, কপি করে আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর এন্টারপ্রাইজ করে 2 রেখে আবার এখানে পেস্ট করছি। তার উনি বলছে বিল্ড ওয়ার্ডপ্রেস, বিল্ড ওয়েবসাইট, কি বলেছে, বিল্ড ওয়েবসাইট। ওকে, উনি বলছে বিল্ড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডিজাইন নাকি, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডিজাইন। ওকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ক্রিয়েট ওয়েবসাইট। ওকে, ওনার হলো 5টা। ওকে, আমি এখান থেকে 3 নাম্বার দিয়ে আবার নিচে চলে আসছি। 3 নাম্বার ব্যক্তিটা দেখি কি বলে। 3 নাম্বার ব্যক্তিটা, এটা মেল একজন ব্যক্তি, মেল সেলার। 3 নাম্বার ব্যক্তিটা কি বলে একটু দেখি। উনি বলেছে এই ট্যাগগুলো দিয়েছে, তাই না? তাহলে আমি এই ট্যাগগুলো কপি করছি, কপি করে এজ ইউজুয়াল এতক্ষণ আমরা যেভাবে করছি ঠিক ওইভাবে আমরা কাজগুলো করব। ওকে, ই কমার্স, আচ্ছা উনি একটু, আমি পুনরায় দেখছি উনি কি বলছে, ই কমার্স শপিং কার্ট। ওকে, ই কমার্স শপিং কার্ট, অনলাইন স্টোর, শপিফাই, ই কমার্স ওয়েবসাইট। ওকে, তাহলে ওনারও 5টা হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা 4 নম্বরে যাই। এজ ইউজুয়াল আমরা এতক্ষণ যেভাবে করেছি ঠিক ওইভাবে করব। ওকে, 4 নাম্বারটার নিচে আমরা যাই, দেখি ওনার কি ট্যাগ ইউজ করেছে উনি। আমি ওনারটা কপি করছি, জাস্ট বসিয়ে দিচ্ছি। ও কমার্স, ও কমার্স ওয়ার্ডপ্রেস, অনলাইন স্টোর, ই কমার্স ওয়েবসাইট, অনলাইন শপ। ওকে, আমরা 5 নাম্বারে যাচ্ছি। 5 নাম্বারে গিয়ে আমরা দেখব, কপি করছি, সেম। আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে। ই কমার্স, ই কমার্স সাইট, সম্ভবত ই কমার্স সাইট, ও কমার্স, ই কমার্স অনলাইন স্টোর, ই কমার্স ওয়েবসাইট। ওকে, ই কমার্স সাইট, ই কমার্স সাইট দিয়েছে, আমি জাস্ট ই কমার্স সাইট, ও কমার্স, ই কমার্স অনলাইন। ওকে, ই কমার্স সাইট, ও কমার্স, ই কমার্স অনলাইন স্টোর, ই কমার্স ওয়েবসাইট। ওকে, সো আমরা 5টা সেলারের যে 5টা ইম্পর্টেন্ট ট্যাগ আমরা পেয়ে গেছি। এখন আমরা আমাদের ফাইনাল একটা ট্যাগ বের করব, আমরা 5টা ট্যাগ বের করব, তাই না, যেটা আমরা আমাদের ওয়েবসাইট ইউজ করব। সো জাস্ট একটু খেয়াল করবেন কিভাবে বের করছি। একটু সময় দিয়ে একটু কষ্ট করে গিগগুলো বানাবেন, তাহলেই দেখবেন মার্কেটে আপনি কাজ পাচ্ছেন। যতক্ষণ আপনারা, যেহেতু আপনার একটা অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনার কাজ জানেন কিভাবে করতে হয়, সেক্ষেত্রে কেন আপনার জাস্ট অদক্ষভাবে গিগ খোলার জন্য আপনার মার্কেটে কাজ না পেয়ে বসে থাকবেন, তাই না? এটা অবশ্যই আমাদের জন্য খুবই একটা নেগেটিভ সাইড। তাহলে আমি আমার ট্যাগগুলো কালেক্ট করছি। প্রথমেই ধরেন এন্টারপ্রেস করছি, আমি চাচ্ছি ই কমার্স, কপি করছি এটা। ও কমার্স এখানে আছে, ওনার এখানে আছে ও কমার্স, এখানে ও কমার্স নাই, এখানে আছে ও কমার্স, ও কমার্স না, এখানে ও কমার্স আছে, এখানে এটা আছে। সো এটা, এটা অ্যান্ড এটা। সো ও কমার্স আমরা পেয়েছি 3 জনের কাছে, তাই না? সো আমরা বলবো ও কমার্স পেয়েছি কয়জনের কাছে, 3 জনের কাছে। ওকে, তারপর পেয়েছি আমরা, ধরেন আমি এখান থেকে ও কমার্স কেটে দিলাম,
এখান থেকে ও কমার্স কেটে দিলাম, আর এখান থেকেও আমরা ও কমার্সটা কেটে দিচ্ছি। ও কমার্সের কাজ শেষ। আচ্ছা আমি ওয়ার্ডপ্রেস দেখি। ওয়ার্ডপ্রেস এখানে পাচ্ছি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, অ্যান্ড শুধু দুইটা পেয়েছি, তাই না? সো আমরা ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে দিচ্ছি। সো ওয়ার্ডপ্রেস আমরা কতবার পেয়েছি? ওয়ার্ডপ্রেস পেয়েছি আমরা দুইবার। ওকে, তাহলে অনলাইন স্টোর কতবার পেয়েছি দেখেন। অনলাইন স্টোর একবার, এটা খুব ইম্পর্টেন্ট একটা টেক। অনলাইন স্টোর একবার, এখানে পাইনি। অনলাইন স্টোর দুইবার, অনলাইন স্টোর তিনবার, অনলাইন স্টোর চারবার। সো আমরা অনলাইন স্টোরটা পেয়েছি কতবার? চারবার। আমি এখানে যদি লিখি কন্ট্রোল বি, অনলাইন স্টোর পেয়েছি চারবার, তাহলে আমি অনলাইন স্টোরটা কেটে দিই আমাদের ওইখান থেকে। এখানে আর অনলাইন স্টোর কোথায় আছে? এই যে অনলাইন স্টোর, অনলাইন স্টোর, অনলাইন স্টোর, অনলাইন শপ। ওকে, সো অনলাইন স্টোর চারবার পেয়েছি। আসেন এখন ই কমার্স ওয়েবসাইট কবার পেয়েছি? ই কমার্স ওয়েবসাইট একবার, ই কমার্স ওয়েবসাইট, কমার্স ওয়েবসাইট দিয়েছে, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট একবার, এটা ই কমার্স সম্ভবত, আমার মনে এটা আসে না। আছে ই কমার্স ওয়েবসাইট একবার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। ও মাই গড, তার মানে ই কমার্স ওয়েবসাইট আছে পাঁচবার। ওকে, আমি এখানে ই কমার্স ওয়েবসাইট দিচ্ছি পাঁচবার। তাহলে আমি এখানে ই কমার্স ওয়েবসাইট কেটে দিচ্ছি, আর এখান থেকে ই কমার্স ওয়েবসাইট কেটে দিচ্ছি, এখান থেকে ই কমার্স ওয়েবসাইট কেটে দিচ্ছি, এখান থেকে ই কমার্স ওয়েবসাইট কেটে দিচ্ছি, এন্ড এখান থেকে ই কমার্স সাইট। আচ্ছা এটা প্রথম নিয়েছি। ওকে, তাহলে ই কমার্স ওয়েবসাইট কবার? পাঁচবার পেয়েছি। আচ্ছা অনলাইন শপ কতবার দেখি। অনলাইন শপ একবার, অনলাইন শপ দুইবার। ওকে, আমরা অনলাইন শপ পেয়েছি দুইবার, দুইবার। ওকে, সো বিল্ড ওয়েবসাইট কবার পেয়েছি? একবার, বিল্ড ওয়েবসাইট পেয়েছি আমরা একবার। ওকে, ওয়ার্ডপ্রেস ডিজাইন কবার পেয়েছি? একবার, ওয়ার্ডপ্রেস ডিজাইন পেয়েছি একবার। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কবার পেয়েছি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একবার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একবার। ক্রিয়েট ওয়েবসাইট কবার পেয়েছি? একবার, একবার। ক্রিয়েট ওয়েবসাইট পেয়েছি একবার। ওকে, ই কমার্স কবার পেয়েছি? ই কমার্স একবার, দুইবার। ওকে, ই কমার্স পেয়েছি দুইবার। ওকে, ই কমার্স পেয়েছি দুইবার, আর শপিং কার্ট পেয়েছি একবার, শপিং কার্ট একবার, শপিং কার্ট পেয়েছি একবার। এটা আমি ডিলিট করে দিচ্ছি শপিং কার্টটা। ওকে, শপিফাই একবার, একবার, ই কমার্স সাইট একবার। উপরগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে দেখুন মোস্ট সবচাইতে বেশি কোনটা? ই কমার্স ওয়েবসাইট। সো আমি ই কমার্স ওয়েবসাইট সিলেক্ট করছি, সবচেয়ে বেশি দেখিয়েছি ই কমার্স ওয়েবসাইট। আমি একটা নিচে আবার করছি, তাহলে আমার ই কমার্স ওয়েবসাইট ট্যাগ আমার হয়ে গিয়েছে। তারপর অনলাইন স্টোর, আর কয়টা দরকার? আর তিনটা। তারপর ও কমার্স, আর কয়টা দরকার? আর কয়টা দরকার? আর দরকার দুইটা। আসেন, ওয়ার্ডপ্রেস এন্ড অনলাইন ই কমার্স, এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এন্ড এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি। তার মানে আমার হাতে অপশন রয়েছে কয়টা? এই তিনটা। এখন এই তিনটা থেকে আমি কি ইউজ করবো? যে কোনো দুইটা। তাহলে আমি ইউজ করবো নিঃসন্দেহভাবে, আমাকে বললে আমি ইউজ করবো ই কমার্স এন্ড অনলাইন স্টোর।
কারণ আমি আপনাকে বলি, যে ব্যক্তি ই কমার্স ওয়েবসাইট বানাবে সে কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, সে কিন্তু ওয়ার্ডপ্রেস না কি জানে না। ওয়ার্ডপ্রেস পৃথিবীর অনেক লোকই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে না, বাট একটা অনলাইন স্টোর তার থাকতে হবে সেটা কিন্তু সে জানে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, ওয়ার্ডপ্রেসের চেয়ে অনলাইন স্টোরটা এখানে বেশি গুরুত্ব পাচ্ছে, বিকজ আমি কি করছি, আমি ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি। তাহলে এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমার এই যে পাঁচটা, আমি একটু বড় করছি আবার, হ্যাঁ, ওকে, তার মানে এখানে আমার পাঁচটা পাঁচটা ইম্পর্ট্যান্ট, সরি, পাঁচটা ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডস আমরা এখানে পেয়ে গিয়েছি। ই কমার্স ওয়েবসাইট, অনলাইন স্টোর, ই কমার্স অনলাইন শপ। আপনি দেখেন, যদি এই পাঁচটা ট্যাগস আপনি ইউজ করেন আপনার গিগের মধ্যে, আপনার গিগ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ র্যাঙ্ক পাবে। এবং অবশ্যই এই র্যাঙ্কের সাথে কিন্তু আপনার কাজ করতে হবে। আপনার গিগ যদি সেল না করতে পারেন, আপনার সেল করার যত যদি একটা ক্লায়েন্ট নক দিয়েছে, আপনি যদি রিপ্লাইটা ভালো না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন। এবং কাজ পাওয়ার পর যে দক্ষতার সাথে কাজ জমাও না দিতে পারেন, সেক্ষেত্রে আরো সমস্যা। কি সমস্যা? আপনার র্যাঙ্ক কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাবে। যতই ভালো ট্যাগ ইউজ করেন না কেন, র্যাঙ্ক কিন্তু নিচে চলে যাবে। সো ভিউয়ার্স, যদি নেক্সটে আরো কোনো ভালো ভিডিও পেতে চান, অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন এবং জানাবেন। এবং অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আপনার কি অবস্থা, এই অনুসারে আপনার গিগ বানানোর পর আপনার এখন মার্কেটে কি অবস্থা সেটা জানাবেন। আর ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার যে আমাদের গ্রুপটা আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। গ্রুপেরটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের নতুন ব্যাচ আগামী ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে। কেউ যদি ফ্রিল্যান্সিং আমার কাছ থেকে শিখতে চান, অবশ্যই ইউ আর মোস্ট ইনভাইটেড, ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন মাই নিউ ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে।